হতে হতেই যদি ফিরে আসতে না পারো তাহলে শুকিয়ে মরতে হবে। আমাদের অবস্থাটা কিন্তু তাই। সুতরাং আমরা বালির চড়ার মধ্যে ধাবমান হচ্ছি, তাই আমাদের ভেবে নিতে হবে এই বালির চড়া গরম হতে হতেই আমাদের ফিরিয়ে আসতে হবে। সেই জন্য প্রয়োজন কি আদর্শ, সেই জন্য প্রয়োজন গুরু, সেই জন্য প্রয়োজন কি আইডিয়াল। এর আইডিয়ালের মধ্য দিয়ে আমার জীবনকে ইষ্টময় করতে পারি, জীবনকে আদর্শময় করতে পারি। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সদ্দীক্ষা একটুনি ইষ্টিতে রাখ সমৃদ্ধি, মরুণ তরুণ নাম জপিলি কাঠি অকাল জম্ভিতি। সদ্দীক্ষার মধ্য দিয়েই, সদ্দীক্ষার মধ্য দিয়েই, সৎনামের মধ্য দিয়েই আমি আমার ব্যক্তি জীবন, আমি আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সামগ্রিক জীবনের উন্নয়ন করা সম্ভব। সুতরাং ব্যক্তি প্রথমে, আমার ব্যক্তি ঠিক নাই, আমার দম্পতি কিভাবে ঠিক হবে? প্রথমে ব্যক্তি, আমি নিজে ঠিক হই। শ্রী ঠাকুর যে কথাটা বলছেন, আমার শ্রদ্ধ দাদা বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, আগে আমি নিজে করি, তারপরে আরেকজন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনার যে ক্রমটি দেওয়া আছে, প্রার্থনার পরেই, সেই সূর্য উদয়ের পরেই, অর্থাৎ সেই ভোর প্রাতে ব্রহ্ম মুহূর্তে যখন আমি আমার বিছানা শয্যা ত্যাগ করে যখন ভূত পবিত্র হয়ে স্নান সেরে প্রার্থনা করার পরেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে আমার প্রথম যে কাজটি সেটি হলো কি বলেন তো, কি কাজ? প্রার্থনা করার পরেই, ইষ্টভৃতি করার পরেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে প্রথম কাজটি কি আমাদের? আমরা জানি না, অনেকেই জানি না, অথচ জানি যদি ভুলে যাই। কারণ কামনা বাসনায় আছি তো, বিভিন্ন বৃত্তি প্রবৃত্তির টানে আছি তো, সেজন্য ভুলে যাই প্রথম যে কাজটি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেই থানকুনির পাতা খেতে হবে, এটি আমরা ভুলে যাই। আমার গুরু, গুরু কৃপাহি কেবলম, গুরু সাক্ষাৎ ভগবতী জ্ঞান প্রদীপ পদে গুরু। যিনি যদি সাক্ষাৎ ভগবান হন, আর ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন নির্দ্বিধায় গুরুর আদেশ পালনের মতো মন্ত্র কি আছে? এই যে গুরুর আদেশ, প্রত্যেকটি কথা। আমার সকালবেলায় আমি ভুল করে গেলাম, প্রথমেই ভুল করলাম, তাহলে প্রথমেই যদি ভুল হয়, শুরু ভালো যার শেষ ভালো তার। আর শুরুতেই যদি ভুল হয় তাহলে সারাদিন তো ভুলে যাবে। জন্ম জন্ম রহি ভুলমে নাহি পায়া ভেদ, অসংখ্য জন্ম এই ভুলের মধ্যে কাটিয়ে দিয়েছি। সুতরাং মূল যে কথাটি হচ্ছে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন, তিনি কখন কি সময় করতে বলেছেন, এটি যদি আমরা ঠিক করতে পারি তাহলেই কেবল তার কৃপাটা আমরা পেতে পারি, না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। সময় 5 মিনিট শেষের দিকে চলে আসছে। সেজন্য আমরা এই অসংখ্য অনন্ত জন্মের যে ভুল, এই ভুলটাকে শুধরে নেবার একমাত্র পথ হচ্ছে সমর্পণ। যে কথাটি ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, লাভ ইজ অলওয়েজ আনকন্ডিশনাল এন্ড আনএক্সপেক্টেড। ভালোবাসা কার প্রতি ভালোবাসা? তোমার ইষ্ট, তোমার আদর্শ, তোমার আইডিয়াল, যাকে তুমি গুরু গ্রহণ করেছো, যাকে আদর্শ রূপে গ্রহণ করেছো, তার প্রতি ভালোবাসা সর্বদা সত্যশূন্য। ভালোবাসা সবসময় সত্যশূন্য, প্রত্যাশাবিহীন। এই সত্যশূন্য প্রত্যাশাবিহীন যদি সমর্পণ থাকে, তাহলেই কেবল তিনি আমার মাঝে প্রকাশিত হতে পারেন, প্রকটিত হতে পারেন। একমাত্র তিনি আমার মাঝে উজ্জীবিত হতে পারেন। দেখুন একটা দৃষ্টান্ত দিই, এখানে একটি ছবি আছে, একটি লঘু দেওয়া আছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। আমি জানি না, জাগ্রত ভক্ত সমন্বয় ছাত্র সংঘ এরা একটা লঘু প্রদর্শন করেছেন, যেটা আছে যে ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুর দর্শনের মধ্যে একটি হংস দেওয়া আছে, আলাদা একটি প্রতিচ্ছবি। এটি একটু ভিন্ন। তুমি এটা সম্পর্কে জানো? জানি না জানো কিনা, যেহেতু সংঘের ব্যাপার। এটির একটি আলাদা বিশ্লেষণ আছে, এটির আলাদা ব্যাখ্যা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি কিছুটা সমন্বিত হয় আমাদের সাধন তন্ত্রের মধ্যে যে ষটচক্র আছে, মূলাধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চিত্র এই জায়গাটিতে প্রস্ফুটিত আছে। এই যে লঘুটা এখানে দেওয়া আছে, এটা অনেক ব্যাখ্যা বড় আছে, যেহেতু সেদিকে বলছি না। তবে পরিশেষে শুধু বলতে চাচ্ছি, আমরা যারা গ্রহণ করেছি, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, লক্ষ্য আধার বিঘ্ন ধুলি কর্ম কৌশল তরিতের আগে, যেথায় তোমার গুরুর আদেশ সেথায় তোমার সিদ্ধি জাগে। গুরুর আদেশ,
গুরুর নির্দেশ, গুরু যা যা বলেছেন সেটা করব, গুরুকে অনুসরণ করব, অনুকরণ নয়। গুরু কি করেছেন সেটা বিষয় নয়, গুরু কি বলেছেন এই বলা কথাগুলি আমার জীবনে, আমার কর্মের মধ্য দিয়ে, আমার যজন যাজন ইষ্টবৃদ্ধি সস্তায়নী সদাচারের মধ্য দিয়ে, আমার পঠন পাঠন স্মরণ মননের নির্দিদাসনের মধ্য দিয়ে যদি আমি সেটিকে পালন পোষণ করতে পারি, তবে আমি সার্থক, তবে আমার উদ্দেশ্য সার্থক, তবেই আমার জীবন ধন্য, তবেই আমি ইষ্টময় হয়ে চলতে পারবো। আজকের এই প্রার্থনা সার্থক হোক, মঙ্গলময় হোক, এবং আজকের এই মহাযজ্ঞের সমস্ত শান্তি বর্ষিত হোক, এই প্রার্থনা প্রভুর চরণে জানিয়ে শেষ করছি। সবাইকে আনন্দিত জয় গুরু।